যারা আমরা ইউটিউবার আছি তাদেরকে বলি, তোমাদেরকে দেখে যারা হাসবে তাদেরকে দেখে ডিমোটিভেট হওয়ার কোনো মানে থাকে না। কারণ তোমার উন্নতি দেখে প্রত্যেকটা মানুষ জ্বলবে, এটাই স্বাভাবিক। তুমি আগে বাড়বে, তুমি উন্নতি করবে, তুমি অনেক বড় হবে, সেটা দেখার পর যখন তোমার নাম নিয়ে সকলের কাছে বলবে তখন তাদের বলতে খুব ভালো লাগবে। কিন্তু তোমার শুরুতে তোমার হাত ধরে কখনোই তোমাকে সাহায্য করবে না। শুভ সকাল। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম, আর সকালবেলা ছাদে গিয়ে ফুল তোলা থেকেই শুরু করেছি। গাছে অনেক ফুল হয়েছে, তাই সকাল সকাল যদি ফুলটা তুলে না নিই তাহলে কিন্তু ফুল একটাকেও পাওয়া যায় না। আর এমনি যেহেতু শীতকাল পড়ে গেছে তাই এমনি ফুল কম ফোটে, তো সেই জন্যই আগে ছাদে গিয়ে বেশি করে ফুল তুলে নিলাম। আমার পাশেই একজন মাসিমা থাকে, উনি এই অপরাজিতা গাছটা বসিয়েছেন, আর এই অপরাজিতা গাছের ফুলগুলো একদম থোকা থোকা, এত ভালো লাগে দেখতে। আর এই ফুলগুলো যেন মনে হয় তুলে শিব ঠাকুরের মাথায় দিই। ফুল টুল তুলে নিয়ে এখন নিচে এসেছি, আর আজকে আমি আর জেঠিমা এই ঘরটাতেই শুয়েছিলাম। তো এখন বিছানাটা গোছগাছ করে নিচ্ছি। আর এই ঘরের বিছানাটার যে বেডশিটটা দেখছো, এই বেডশিটটা কিন্তু সত্যি খুবই সুন্দর, আর এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। তবে বেডশিটটা কিন্তু খুব জলদি শুকনোও হয়ে যায়, আর যত কাচ্ছি তত যেন মনে হচ্ছে নরম হয়ে যাচ্ছে, আর শুতেও বেশ ভালো লাগছে। এখন দুজনের জন্য চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কিট খাবো সকালবেলা, তারপর বেলার দিকে করব নাস্তা। তো বেশ ভালো লাগছে, বাড়িতে যদি কেউ আসে সেটা কিন্তু প্রচণ্ড আনন্দ হয়। তো আজ সেই রকমই আমার খুব আনন্দ হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এই কমলাগুলো আর বাতাবি লেবুটা, এগুলো আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছেন বাড়ি থেকে। তো এই বাতাবি লেবু মেখে রোদের মধ্যে দিয়ে শুকনো করে খেতে খুব ভালো লাগে। আর এই কমলাগুলো যে দেখছো, এগুলো নাকি টক বানিয়ে খেতে হয়, তবে আমি সেই রকমভাবে তো কখনো করে খাইনি, তবে আমার শাশুড়ি বলে দিয়েছে। তো এখন ঘড়ি কাটা প্রায় 9টার মতো বেজে গেছে, আর ওদিকে আনাজ কাটাও কমপ্লিট হয়ে গেছে, ঘরটার মুছে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব স্নান করতে, তার আগে অনেক কাচাকুচি আছে সেগুলো করব, তারপর স্নানে যাব। তো চলো তোমরা সাথে থাকো। জেঠিমাকে বললাম রুটি পরোটা বানাবো, কিন্তু জেঠিমা বললো না থাক, রুটি পরোটা করবার দরকার নেই, মুড়ি খাবো। আর গ্রামের দিকের মানুষেরা মুড়ি খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। যখন আমার বিয়ে হয়নি বাড়িতে ছিলাম তখনও কিন্তু আমি মুড়ি খেতে খুব ভালোবাসতাম। শসা দিয়ে বলো, মূলো দিয়ে, পেঁয়াজ দিয়ে, সঙ্গে টমেটো দিয়ে, চানাচুর দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগতো। আজকে আমরা দুজনে তাই খেয়েছি। দুপুরের লাঞ্চে হয়েছে এই যে স্যালাড, শাক ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এখানে হয়েছে মুসুরির ডাল পাতলা করে, আর এখানে হয়েছে এই যে কড়াই দিয়ে, তরুলি দিয়ে, আলু দিয়ে পোস্ত, আর এই নিচে হয়েছে বাঁধাকপির তরকারি শীতে। আর এই দিকে আমার ভাত হচ্ছে, এই যে ভাতের ফ্যান গড়াচ্ছে, এই যে ভাত হচ্ছে একটা, আর এই দিকে হচ্ছে আমার ভাত। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, আর এখন ভাতের ফ্যানগুলো শুধুমাত্র গড়াবো। তো কিছু কথা তোমাদেরকে বলবো বলে এলাম, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই প্রায় 3-4 ঘন্টা আগে ফোন করেছিল, আর ওদের ওখানে প্রচণ্ড পরিমাণে আর কি ঝামেলা হচ্ছে। তো সেটা নিয়েও আমাকে বললো, কিন্তু তারপর ফোন করছি আমি আর ফোনে পাচ্ছি না। তো প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছে, প্রচণ্ড পরিমাণে চিন্তা হচ্ছে, মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, চোখ পেটে জল আসছে, কিন্তু কাঁদতে পারছি না। মনটা প্রচণ্ড খারাপ লাগছে, কিন্তু কোথায় গেলে শান্তি পাবো সেটা মনে হচ্ছে। কোথাও শান্তি নেই আসল কথা। এর থেকে যদি মনে হয় যে অন্য কিছু করতো তাহলে শান্তি পাওয়া যেত, তাহলে হয়তো মন থেকে একটু শান্তি পেতাম। এটাই মনে হচ্ছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা পুরো ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আর একবার ইচ্ছে করছে ওর গলাটা শুনি, কিন্তু উপায় নেই। এসেছি সাথে একটু ঘুরতে, জামা কাপড় তুলতে। আর কি সুন্দর একটা গোলাপ ফুটেছে দেখো।
জেঠিমাকে নিয়ে আমরা গিয়েছিলাম একটুখানি ঘুরতে। তো বাড়িতে এনেছিলাম পাপড়ি চাট, তো দুটো প্লেট এনেছিলাম, একটা জেঠিমার জন্য আর একটা আমার জন্য। জেঠিমাকে দিয়ে দিয়েছি আর এখন খাবো সেটা আমি বার করছি। আর অনেক দিন আগে যেহেতু আমি পাপড়ি চাট খেয়েছি, তাই আজকে জেঠিমার লতায় লতায় আমারও খাওয়া হলো। কারণ বেশ কয়েকদিন ধরে বাইরের খাবার যেহেতু আমার বন্ধ ছিল, তো আজ না পাপড়ি চাট দেখে সত্যি বলতে কি লোভ সামলাতে পারলাম না। পাপড়ি চাট খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমরা বাইরে গিয়েছিলাম কী কী কিনে এনেছি। আমার শাশুড়ি মার জন্য নিয়েছিলাম দুটো ব্লাউজ, একটা সবুজ কালারের আর একটা ব্ল্যাক কালারের, ওই হাইনেট কলার আর লম্বা হাতা যে ব্লাউজগুলো হয় সেগুলো। গ্রামীণ মানুষ, ওরা তো আর নাইটি টাইটি পরে না, তো ব্লাউজ শাড়ির সাথে পরবে বলে সেই জন্য নিয়েছি। এটা নিলাম জেঠিমার জন্য, এটা হচ্ছে সোয়েটার। তো উনি যেহেতু বয়স্ক সেই জন্য এই কালারটাই নেওয়া হয়েছে, কোথাও গেলে পরে যাবেন। আর সঙ্গে নেওয়া হয়েছিল এই ব্লাউজটা। এই ব্লাউজটা একবার ফেলতেই আমার চোখে লেগে গেছে আর এত পরিমাণ সুন্দর দেখতে লাগছিল ব্লাউজটা। তো আমিও একটা নিয়েছি, জেঠিমার জন্য একটা নিয়েছি। আর আমাদের গোপালদের জন্য নেব না কিছু, সেটা কি কখনো হয়? আমার যে ছোট্ট গোপালটা বাড়িতে এসেছে তার জন্য নিয়েছি দুটো সোয়েটার। শীতের পোশাক যেহেতু ওর নেই সেই জন্যই দুটো নেওয়া হয়েছে, আর বড়টার জন্য তো ছিলই, তো সেই জন্য বড়োর জন্য কিছু নিইনি। আর এখানে ছিল এই ঝুড়িটা, ওই বাসনপত্র রাখার জন্য নিয়েছি। আর নিয়েছিলাম 1 কেজি পেয়ারা। আর এইদিকে সমস্ত কিছু গোছগাছ করে আমি একটু চা বসিয়েছি। আর এই চাটা এখন জেঠিমাকে দেবো। আমি আর আজকে খাবো না চা, কারণ যেহেতু পাপড়ি চাট খেয়েছি আর তার সঙ্গে যদি চা খাই তাহলে শরীর খারাপ করে যাবে, তো সেই জন্য। সত্যি কথা বলতে কি এই কদিন খুব আনন্দে কাটছে। আসলে মনের মতো মানুষের সাথে যদি একসঙ্গে থাকতে দেওয়া হয় তাহলে গল্প করেও শান্তি, আর কথা বলেও শান্তি, সব কিছু করেই শান্তি। খাওয়া দাওয়া বলো, বসতে বলো, উঠতে বলো, সব কিছুতেই শান্তি। আর এই যে দেখছো আমার জেঠি শাশুড়ি, উনি আমাকে প্রথম থেকেই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ওনার 2 মেয়ে রয়েছে, 2 মেয়ের সঙ্গেই আমাকে নিজের মেয়ের মতোই মনে করে। তো আমার বাড়িতে এসে আমাকে ঠিক ওনার মেয়েদেরকে যতটা ভালোবাসে ঠিক ততটা পরিমাণ আমাকেও ভালোবাসেন, এবং সেটা তিনি আমাকে বলেওছেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। ভালো থেকো।